রয়েছে পর্যাপ্ত ছাত্র কিন্তু নেই শিক্ষক ও ক্লাসরুম। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে স্কুলের এমন ভয়ানক অবস্থার ছবি চোখে পড়ল সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার চোখে। এদিন বিধায়ক বসুনিয়া দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অংশ নিয়ে পরিদর্শনে যান ঘুমের খাতা জুনিয়র উচ্চ বিদ্যালয়ে। আর সেখানে গিয়েই তার চোখে পড়ে স্কুলের এই বেহাল অবস্থা। স্কুলের প্রধান শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা সকলেই জানান তাদের স্কুলে পর্যাপ্ত শিক্ষার্থী থাকা সত্ত্বেও পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে মাত্র একজন শিক্ষক। তাই বাধ্য হয়ে ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ গ্রুপ ডি কর্মী কেউ নিতে হয় ক্লাস। আর এর ফলে প্রভাব পড়ছে বাচ্চাদের শিক্ষার মানে। একই সাথে স্কুলে রয়েছে শ্রেণীকক্ষের অভাব, তাই বাধ্য হয়ে একটি শ্রেণীকক্ষে দুটি ক্লাসের বাচ্চাদেরকে একসঙ্গে নিয়ে ক্লাস করতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। যদিও এই বিষয়ে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান স্কুলের শিক্ষক কম রয়েছে এবং তিনি দ্রুত এই ব্যবস্থার রিলেশনের জন্য কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন। তোমার কি নাম? বাবার নাম? তোমাদের কি কি সাবজেক্ট পড়ানো হয় বলতে পারবো? একই ক্লাসে দুই ক্লাসের বাচ্চাদেরকে পড়ায়, কতটা অসুবিধা হয়? খুব অসুবিধা হয়। কেমন অসুবিধা হয় সেটা বলো তো। ওদেরকে পড়ালে আমরা বসে থাকি আর আমাদেরকে পড়ালে ওরা বসে থাকে। তাহলে তোমরা কি চাও, যে আরো নতুন ক্লাসরুম হোক? হ্যাঁ, শিক্ষকেরও তো দরকার আছে। শিক্ষক আরো কজন আছে এখন? একজন। একজন শিক্ষক রয়েছে, একজন শিক্ষকই সবাইকে ক্লাস নেয়। কি নাম তোমার? রিম্পা বর্মা। কোন ক্লাসে পড়ো? সেভেন। গেস্টের কথা ছেড়ে দাও। সংখ্যা যথেষ্ট রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার স্কুলে ক্লাসের খুব অভাব। একটা করে ক্লাসে দুই শ্রেণীর বাচ্চাদেরকে একসঙ্গে নিয়ে ক্লাস করাচ্ছেন, কতটা অসুবিধা হয় আপনাদের? এতে তো খুবই অসুবিধা হচ্ছে, কারণ আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই এখানে আমরা দুইজন আমরা মাস্টারমশাই ছিলাম, ওখান থেকে জেনারেল ট্রান্সফার স্পেশাল গ্রাউন্ডে চলে গেছে। এখন টিচিং স্টাফের মধ্যে আমি একা আছি, আর গেস্ট টিচার আছে আর গ্রুপ ডি, এদেরকে নিয়েই আমার ক্লাস করতে হচ্ছে। কিন্তু এতে ছাত্রদের যেরকম অসুবিধা, আমার তো অসুবিধা তো বটেই। আর ক্লাসরুমের সমস্যাটা? ক্লাসরুমের সমস্যাটা এখন একটু তো আছেই, কারণ এই আমার তারা ফিটনেস, এসএন রোড, গোয়ালাপট্টি, কোচবিহার। পাশে যে বিল্ডিংটা আছে ওটা তো 2-3 বার ওটারে করার পরে ওটা ঠিক হলো না। এটা পরবর্তীতে আমি ওনাকে বললাম, বিধায়ক সাহেবকে বললাম, উনি যত তাড়াতাড়ি পারেন ব্যবস্থা করবেন। কতজন ছাত্র আছে আপনার স্কুলে? আমার এখন শিক্ষা পোর্টালে 106 জন ছাত্র আছে। টোটাল 5 to 8? 5 to 8। টিচার কতজন? টিচার পার্মানেন্ট স্টাফ আমি টিচিং একা এবং গ্রুপ ডি আর গেস্ট টিচার নিয়ে আমাদের স্কুলে। টোটাল কতজন? টোটাল আমি টিচিং স্টাফ এক, নন টিচিং স্টাফ এক, দুজন নিয়ে স্কুল চালাচ্ছি। কি নাম আপনার? আমার নাম মানিক চন্দ্র বর্মা। আপনি প্রধান শিক্ষক? হ্যাঁ, আপনি আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, স্কুলের নাম? ধুমাখাতা জুনিয়র হাই স্কুল। দুই ক্লাসের ছাত্ররা একসঙ্গে বসে ক্লাস করো, তোমাদের কি অসুবিধা হয়? হ্যাঁ, আমাদের অসুবিধা হয়। আমাদের শ্রেণীকক্ষ চাই, শ্রেণীকক্ষ চাই, টিচারও চাই আমাদের। এমনিতে যখন এই যে একটা ক্লাসেই দুই শ্রেণীর বাচ্চাদেরকে একসঙ্গে পড়ায় তোমাদের, তো তোমাদের কি অসুবিধা হচ্ছিল খুব? হ্যাঁ, হচ্ছে। কি নাম তোমার? আমার নাম অনন্যা বর্মা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ি। জুনিয়র হাই স্কুলের একটা সমস্যা হলো তাদের শ্রেণীকক্ষ নেই এবং একই সাথে শিক্ষকও নেই। শ্রেণীকক্ষ ওদের আছে এবং আরও একটা এক্সট্রা শ্রেণীকক্ষের কাজ চলছে, যেহেতু সেটা এমএসডিবি প্রকল্পের আওতায় সেই কাজটা অর্ধেকটা বরাদ্দ পাওয়ার পরে বাকি অর্ধেকটা কাজ হয়নি। এর মধ্যে এমএসডিবি প্রকল্পের বাকি বরাদ্দের টাকা এসে গেছে, ওটা এর মধ্যে কাজটা শুরু হবে। বাচ্চারা বলতেছে একই শ্রেণীকক্ষে ক্লাস একই শ্রেণীকক্ষে ক্লাস নিচ্ছে, টিচার নেই বলেই ওরা ক্লাসকে একসঙ্গে করে নিচ্ছে। এখানে একজন মাত্র টিচার, একজন গেস্ট টিচার আছে, একজন ডি গ্রুপ স্টাফ, এই হচ্ছে স্কুলের টোটাল টিচিং এবং নন টিচিং স্টাফ। তো যিনি কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছেন কম্পিউটার ল্যাবে, তাকে দিয়েও ক্লাস করানো হচ্ছে এবং ডি গ্রুপকে দিয়েও করানো হচ্ছে। এখন দুজন শিক্ষকের পক্ষে 7-8 4 ক্লাস, এটা কন্ট্রোল করা সম্ভব নয়। সেই জন্য শিক্ষক মশাইরা দুই ক্লাসকে একসঙ্গে যুক্ত করে ক্লাসটা দিচ্ছেন। আমি এ ব্যাপারে
শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবো যাতে অবিলম্বে এখানে শিক্ষক দেওয়া যায় সে ব্যবস্থা করব।